হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো মাখন কি করে তৈরি করতে হয়। তোমরা খুব ইজিলি ঘরে কিভাবে মাখন বানাবে সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। তো আমি প্রতিদিন দুধ জাল দেওয়ার পর যে মোটা সরটা পড়ে সেটাকে তুলে এইরকম এক বাটি মতন জমিয়ে নিয়েছিলাম। এটা বেশ অনেক দিন ধরেই আমি জমিয়েছি, প্রায় 1 মাস ধরে। এবার এটাকে আমি জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতাম। এবার একটা বড় জায়গার মধ্যে সেই সরগুলো আমি নিয়ে নিলাম। বাটিটা যখন ভর্তি হয়ে গেছে, এবার আজকে আমি বাটার বানিয়ে নেব। এবার এটাকে এভাবে ঘুটে নিতে হবে প্রথমে, জল ছাড়া। এখন কিন্তু আমি কোনো জল টল কিচ্ছু দিইনি, জাস্ট এইভাবে আমি এটাকে ঘুরিয়ে নেব। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, কিন্তু আমি এটা হাতেই বানাবো। এর আগে আমি তোমাদের ঘিয়ের রেসিপি করে দেখিয়েছি। আজকে বাটার কিভাবে ইজিলি তোমরা বানাবে ঘরেই এবং পিওর বাটার, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এরকম যখন ঘুরতে ঘুরতে বাটার কিন্তু ছাড়তে শুরু হয়ে গেছে, দেখো। তো আরও এইভাবে ঘুটে নিতে হবে। প্রায় 10 মিনিট আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি। তারপরে এবার মিশিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল, আর দিয়ে দেব 3 কিউব আইস। দিয়ে আবারও আমি একটু জলের মধ্যে একটু ঘুরিয়ে নেব। দেখবে জল থেকে একদম সুন্দর কিন্তু বাটারটা ভেসে উঠবে। আবার খানিকক্ষণ একটু ফেটিয়ে নিচ্ছি, আরও একটু জল মিশিয়ে দিলাম। তো দেখো, আরও 5 মিনিট আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি। বাটার কিন্তু একদম বেরিয়ে এসছে। তো এবার খুব ভালো করে জলটাকে চিপড়ে নিতে হবে। এইভাবে করে গোল গোল করে জলটাকে চিপে নিলেই কিন্তু পিওর বাটার তৈরি হয়ে গেল আজকে আমাদের। এইভাবে আমি জলটা চিপে চিপে বাটারগুলোকে রেখে দেবো এক জায়গায়। আবার এই যে দলাগুলো আমি বাটারের বানিয়ে নিচ্ছি, এটাই কিন্তু কড়াইতে জাল দিলে পিওর ঘি তৈরি হয়ে যাবে বন্ধুরা। তো এইভাবে আমি দেখো আজকে বাটারগুলো বের করে নেব। তাহলে তোমরা দেখলে তো কত ইজিলি পিওর বাটার তোমরা ঘরে বানিয়ে নিতে পারো। দোকান থেকে কিনে খাওয়ার কিন্তু আর কোনো দরকারই নেই। তো তোমরা খুব ইজিলি ঘরে বানিয়ে নিতে পারবে। কোনো রকম কোনো খাটনি কিন্তু হয়নি, শুধু আমি সরগুলোকে একটু বেশি দিন ধরে জমিয়ে রেখেছিলাম। তো দেখো কতটা বাটার বেরিয়েছে। আর এইটা যে জলটা আছে এটাকে ছাঁচ বলে। এটা তোমরা শরবত করে খেতে পারো, বা পাঁচমিশালি সবজিতে ইউজ করতে পারো, আটা মাখার ক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারো। তো কোনো কিছুই কিন্তু ফেলা গেল না। এবার এই বাটারগুলোকে আমি আমুল বাটারের একটা খালি কন্টেনার, বাটার শেষ হয়ে যাওয়ার পর ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে বাটারগুলোকে আমি তুলে রাখবো। এইভাবে আমি একটা চামচ দিয়ে ভরে নিচ্ছি বাটারগুলোকে, পুরো ভর্তি করে আটকে রাখবো। তো আমার এরকম 3 বাস্ক বাটার হয়েছে। কৌটোতে ভরে নিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে তো কত সহজেই কিন্তু ঘরে বাটার তৈরি করা যায়। তোমরা চাইলে এরকম পিওর বাটার বাড়িতেই খুব অনায়াসেই বানিয়ে নিতে পারো। তাহলে বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমাদের কাছে আপডেট চলে যায়। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।